যদি প্যানক্রিয়াটাইটিসে ব্যথা হয় তার ব্যথা হবে ঠিকই, সামনের দিকে ব্যথা হবে, এটা এই পেইনটা রিডিয়েট করবে পিছনের দিকে, অর্থাৎ আমাকে বলবে যে পেটের ব্যথা, আমার প্রচণ্ড পেটের ব্যথা, কিন্তু এটা আমাকে সাথে সাথে পিছনের দিকে চলে গেছে। আমরা ধরে নিতে পারি যে এই রোগীর প্যানক্রিয়াটাইটিস থাকতে পারে। আর ডান দিকে ব্যথা, যে খাঁচার নিচে ডান দিকে ব্যথা, জাস্ট রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে বলি, ওইখানে ব্যথাগুলো, এবং রুগী এই ব্যথার সময় দেখা যায় ওখানে সে টাচও করতে দেয় না, অ্যালাউ করে না কোথাও ধরতে, তাহলে আমরা ওটা জাস্ট আমরা বলতে পারি যে ওটা কোলিসিস্টাইটিস বা পিত্তথলির ইনফেকশন হতে পারে। আমাদের পাকস্থলীর জাস্ট নিচে বেডে বলা হয় প্যানক্রিয়াস নামক অগ্নাশয় যে অঙ্গটি আছে সেটা আছে, এবং আমাদের লিভারের নিচে অর্থাৎ ডান দিকে সেটা আছে যে আমাদের পিত্তথলি। এই পিত্তথলির যখন ইনফেকশন হয় তখন তাকে আমরা কোলিসিস্টাইটিস বলি। আবার স্টোমাক বেডে যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে তার যদি ইনফ্লামেশন হয় তখন আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। এই তিনটা অংশ কাছাকাছি থাকার জন্য, নার্ভ সাপ্লাই মোটামুটি কাছাকাছি থাকার জন্য একই সমস্যা, তিনোটারই সমস্যা একইভাবে দেখা দিতে পারে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এদিকে কিন্তু আলাদাভাবে করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। একই রকম সমস্যা মনে হচ্ছে গ্যাস্ট্রিকের, কিন্তু দেখা গেলো এটা প্যানক্রিয়াসের, তার চিকিৎসা ভিন্ন। একই রকম সমস্যা রোগী বললো গ্যাস্ট্রিকের, কিন্তু দেখা গেল যে এটা কোলিসিস্টাইটিস অর্থাৎ পিত্তথলির সমস্যা। এগুলো ডিফারেন্সিয়েট করেই তাকে এই চিকিৎসা। স্যার, আমরা যদি একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে এই তিনটি রোগের মধ্যে লক্ষণের কি কোনো পার্থক্য আছে কিনা, থাকলে সেগুলো কি? হ্যাঁ, যদি প্যানক্রিয়াটাইটিসে ব্যথা হয় তার ব্যথা হবে ঠিকই, সামনের দিকে ব্যথা হবে, এটা এই পেইনটা রিডিয়েট করবে পিছনের দিকে, অর্থাৎ আমাকে বলবে যে পেটের ব্যথা, আমার প্রচণ্ড পেটের ব্যথা, কিন্তু এটা আমাকে সাথে সাথে পিছনের দিকে চলে গেছে। এই ব্যাক সাইড রেডিয়েশনটা প্যানক্রিয়াটাইটিসের পিছনের দিকে বলতে কি পিঠের দিকে? পিঠের দিকে। পিঠের দিকে যাওয়াটাকে আমরা ধরে নিতে পারি যে এই রোগীর প্যানক্রিয়াটাইটিস থাকতে পারে। আর ডান দিকে ব্যথা, যে খাঁচার নিচে ডান দিকে ব্যথা, জাস্ট রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে বলি, ওইখানে ব্যথাগুলো, এবং রুগী এই ব্যথার সময় দেখা যায় ওখানে সে টাচও করতে দেয় না, অ্যালাউ করে না কোথাও ধরতে, তাহলে আমরা ওটা জাস্ট আমরা বলতে পারি যে ওটা কোলিসিস্টাইটিস বা পিত্তথলির ইনফেকশন হতে পারে। আমরা স্যার পিত্তথলি বা গল ব্লাডারের যে সমস্যাটা শুনি যে অনেক সময় পাথর হচ্ছে বা অন্য অপারেশন করে ফেলে দিতে হচ্ছে ইনফেকশনের কারণে, এই পিত্তথলির সমস্যাগুলোর লক্ষণও কি একই সেম, যে এই ব্যথাটা হবে তার ডান দিকে? না, সাধারণ মানুষ সাধারণত এই পার্থক্যটা করতে পারে না। যে এই ব্যথাগুলো সবই একইভাবে আমাদের নিয়ে আসে, যে হ্যাঁ পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু যখন আমরা প্রপারলি এক্সামিন করি, পরীক্ষা নিরীক্ষা করি, তখন এটা আলাদা হয়ে যায় যে এটা গ্যাস্ট্রিকের সমস্যা না, এটা পিত্তথলির। গ্যাসের যে সমস্যাটা হয়, আমরা গ্যাস্ট্রাইটিসে যেটা দেখি, এই সমস্যাটা কি এই বাকি দুটি রোগের সময় কি হতে পারে কিনা, গ্যাসের সব প্রবলেমগুলো? না, দুটি আলাদা। পেপটিক আলসারের কারণগুলো আর কোলিসিস্টাইটিসের কারণ আবার প্যানক্রিয়াটাইটিসের কারণ সবই আলাদা কারণে হয়, একই কারণে দিয়ে সবগুলো হয় না।